আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো আমি রান্না বান্না শুরু করি। এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। 3টা কড়াইয়ে একসঙ্গে আমি রান্না করবো আজকে। তোমরা দেখতেই থাকো আমি কী রান্না করি। তো 3টা কড়াই একসঙ্গে বসিয়ে দিয়ে একসঙ্গে কিন্তু তেল দিয়ে দিলাম। আমার ফার্স্টের মধ্যে রুটি বানা হয়ে গিয়েছে, আরও দুটো, একটা মাছ, একটা সবজি কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপরে এই 3টা, তো একটা কড়াইয়ের মধ্যে আমি ফুলকপি দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু সুন্দর করে আমি ফার্স্টে ভেজে নেব। তো এক কড়াই আমি ফুলকপি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম আর এক কড়াইয়ে। তো তোমরা দেখতে থাকো কী করি। তো আর এক কড়াই আমি চিকেন বসাবো, আর এক কড়াই আমি মাছগুলো ভেজে নেবো আরও মাছ রান্না করার জন্য। তো চিকেন বসাবো, সেই জন্য আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো এখানে আমি ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো। তো আর সাথেই থাকো, ভিডিওটা কিন্তু বেশি বেশি বড় না, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। এদিকে ফুলকপিগুলো বারবার নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এদিকে আমি এই যে তো চিকেন বসানোর যে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আস্তে আস্তে দিকে হতে থাক। তো আর এক করে আমি কী বসাবো তোমরা দেখতেই থাকো। তো এইভাবে কিন্তু 3টাকে একসঙ্গে রান্না করলে কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখেইছিলে। তো এরপর এখানে আমি দিয়ে দেবো মাছ। তো এগুলো হলো কাতল মাছ। তো মাছগুলো ফার্স্টে আমি ভেজে নেব, তারপরে রান্না করবো। সেজন্য মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে দিয়ে। আর এদিকে আমি এই যে চিকেনের জন্য মশলাটা আমি সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এদিকে দুই পাশে দুইটা হাতে থেকে এইটা আমার একটু লেগে গিয়েছিলো এক সাইডে। এদিকে আমার যে ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছিলো, নামিয়ে রেখেছি। সেটা আর ভিডিও করিনি, আস্তে আস্তে করতেছি ভিডিও একটু রান্না করি। আর বেশি ভিডিও করতেছি না, তবুও কেন জানি এই যে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি সবগুলো হিটগুলো কমিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করব। তো দেখা যায় যে তারও অনেক রান্না বাকি আছে, সেজন্য একটু তাড়াহুড়ো করছি। এদিকে আমি টমেটোগুলো ফুলকপিগুলো নামিয়ে নিয়ে এখানে টমেটো আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ওখানে ওগুলো একটু ভেজে নেওয়ার জন্য। তো এদিকে যে মাছের মশলাগুলো আছে, তারপরে এদিকে যে ফুলকপি মশলাগুলো দিয়ে রান্না করব, সেই মশলাগুলো আমি ফার্স্টে কষিয়ে নেব। তো এদিকে ফুলকপির মশলাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানে আমি তো আলুগুলো দিয়ে দিলাম এখানে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো সিদ্ধ করা আলুগুলো দিয়ে একটু কমিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে আবার কষাতে পারে। আর এদিকে আমি চিকেনটা তো দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। এদিকে চিকেনটাও আস্তে আস্তে আমার কষানো হয়ে যাক। তো এরপর এদিকে আমি এই যে ফুলকপিগুলোর জন্য আলু সব মশলা কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। তো ফুলকপিগুলো দিয়ে এগুলো কিন্তু আস্তে আস্তে করে আমি কষিয়ে নেবো। যেহেতু কড়াইটা বারবার কেন সরে যাচ্ছে, ওই জন্য ভালো লাগছে না। তো তারপরে এখানে আমি পেঁয়াজগুলি যেছে পেঁয়াজের পাতা, সেগুলো দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। আর এদিকে আমি মাছের মশলাগুলো কষিয়ে নিয়েছি, মাছগুলোও দিয়ে দিলাম। তো এদিকে আমি 3 দিকে একসঙ্গে রান্না করতেছি। বেশি কিন্তু চাপ হয়ে যাচ্ছে, যেহেতু 3টা হাতে একসঙ্গে তো নাড়ানো রাখতেছে, সেজন্য তো কী আর করা, তাহলে এখন রান্নাগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য তো তাড়াহুড়ো করতেছি তো এই যে 3 পাশে একসঙ্গে রান্না তো আর এদিকে এই যে চিকেনটাও আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এইদিকে মাছও পানি দিয়ে এরপর একটু হয়তো তালটা কমবে। আর এইদিকে আমার ফুলকপিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার সেখানে আমি পানি দিয়ে দেবো। তো এদিকে আমার এই যে মাছটার মধ্যেও পানি দিয়েছি, এদিকে ফুলকপিটার মধ্যেও পানি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, একটু সেদ্ধ করব ফার্স্ট টাইম একটু পানি দিয়ে। তো যেহেতু ফুলকপিগুলো একটু শক্ত থাকে, যত ভেজে নাও না কেন, ভাপ দিয়ে নাও না কেন, তবুও রান্নার পরে শক্ত থাকে। তো এরপরে যেমন মাছটা হয়ে গিয়েছে, মাছটা কিন্তু নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছের কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। তো পুরো রান্না তো দেখাতে পারিনি, তবুও ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো অল্প 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 করে কিন্তু আমি ভিডিও একটু করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে যে ফুলকপির তরকারিটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপর আমি নামিয়ে নেব। একটু ধনেপাতা দিয়েছিলাম লাস্টের দিকে, সেটা আর দেখানো হয়নি। তো ধনেপাতা দিয়ে তারপর আমি এই যে ফুলকপির তরকারিটার মধ্যে নামিয়ে নেব। ফুলকপির তরকারিটা কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এদিকে আমার এই যে চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের পানি দিয়ে দেবো।
তো সবগুলোই রান্নাই কিন্তু আমার অনেক অনেক ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা হয়তো ভাববে যত তাড়াহুড়ো করে রান্না করছে, কি রান্না করলো না করলো কে জানে, কিন্তু না, তাড়াহুড়ো নয়, একটু গ্যাস কমিয়ে দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে করেই করেছি, শুধু ভিডিওটা পুরো স্পিড করে দিয়েছি দেখি এরকম দেখা যাচ্ছে। তার এদিকে আমি তারপর বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের ভাত। তো আমার ছেলেরা কদিন থেকে বলছে যে রাত্রিবেলা খেয়েছিল কয়েকদিন আগে, তো এরপর আবার বলতেছিল ওরা দুপুরবেলা খাবে, তো সেজন্য একটু বানাচ্ছি আর কি। তো এদিকে আমার চিকেনটাও হয়ে গিয়েছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কিন্তু আমি চিকেনটাও নামিয়ে নেব। সেজন্য ওদের জন্য একটু অল্প করে আমি মানে ফ্রাইড রাইস রান্না করতেছি। আর এদিকে যে চিকেনটাও হয়ে গিয়ে, যেহেতু চিকেন বাড়িতে এসে নিয়ে এসেছিলো সেজন্য আর কি বানাচ্ছি। এদিকে আমার ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গিয়েছে, সব কিছু সবজি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর কিন্তু আমি ফ্রাইড রাইসের ভাতগুলো দিয়ে দিয়েছি। তোমরা তো এর আগের ভিডিওতে আমার ফ্রাইড রাইসের ভিডিও আছে, তোমরা যদি চাও তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। তারপরে এদিকে বিকেলবেলা, আগের দিনকে রাত্রিবেলা আমাদের বাড়িতে এই স্কুটিটা নিয়ে এসেছে। এটা হলো ব্যাটারি দিয়ে চালানো স্কুটি, এটার মধ্যে কিন্তু কোনো তেল লাগবে না। তো আমাদের বাড়িতে এই স্কুটিটা নিয়ে এসেছে। তো এই স্কুটিটা বাইরে একটু মা ছেলে মিলে ট্রাই করতেছি। আমি কিন্তু পারি না, সাইকেল চালাতে পারি, স্কুটি চালাতে পারি না। ভাবছি আমি একটু শিখবো, আর আমার ছেলে বলছে আমিও শিখবো। সেজন্য মা ছেলে মিলে বাইরে একটু হাঁটাচলা করতেছি, দেখি পারি কি না, একটু চেষ্টা করতেছি, মানে একটু জাস্ট ব্যালেন্সটা ঠিক করার জন্য। তারপর এদিকে আমি গাছ থেকে মেহেন্দি পাতা তুললাম আর কি, তুলছি আর কি হাতে দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ মেহেন্দি পাতাগুলো কত সুন্দর আমাদের হয়েছে, একদম পুরো আর কি বড় বড়। তো আমাদের নিজের গাছের আর কি মেহেন্দি পাতা, মেহেন্দি গাছটা অনেকদিন হলো লাগিয়েছি। তো এর আগে একদিন অল্প করে দিয়েছি, বেশি একটা ভালো করে শান্তি মতো দিতে পারিনি, শুধু নখের মধ্যে একটু লাগিয়েছি। তো অনেকদিন থেকে ভাবছি যে মেহেন্দি পাতাটা গাছ থেকে ছিঁড়ে আমি লাগাবো, তো কিন্তু সময় হয়ে উঠছে না। মার মন যেহেতু একটু সময় পেয়ে তো অন্য কাজে ব্যস্ত থাকি, তো মেহেন্দির কথা ভুলে যাই, মাথায় থাকে না। তো সেজন্য ভাবলাম আজকে একটু মেহেন্দি পাতাগুলো তুলে আমি হাতে সুন্দর করে লাগাবো। তো চেষ্টা করব, দেখি কীরকম হয়। তো আমার ছেলে এখানে বসে আছে, ওকে আমি প্লাস্টিকটা ধরতে দিয়ে আমি এদিকে মেহেন্দি পাতাগুলো গাছ থেকে উঠাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এদিকে কিন্তু আমার ড্রাগন গাছ আছে মেহেন্দি গাছের নিচে আর কি। তো কী আর করার, বাইরে আর কি অনেক কিছুই গাছ, অল্প জায়গার মধ্যে অনেক কিছু গাছ লাগানো হয়েছে। তো এদিকে এই যে যেহেতু এক হাত দিয়ে মানে ক্যামেরা মোবাইল ধরেছি, আর এক হাতে মেহেন্দি পাতাগুলো ছিঁড়তেছি, সেজন্য আর কি এরকম হচ্ছে, মানে ভালো মতো আর কি দেখাতে পারছি না। আমি ভেবেছি ভিডিওটা মনে হয়েছে, তো এডিট করার সময় দেখলাম মানে কোনো জায়গায় আর কি ভালো হয়েছে, ভিডিও করা কোনো জায়গায় হয়নি। তো যাই হোক, তোমরা একটু বুঝে নিও সেটা। এই যে এখন আবার দেখাতে পাচ্ছি মেহেন্দি ছেঁড়া পাতা। মেহেন্দি পাতা কিন্তু এভাবেই ছিঁড়তে হয়, যারা এখন জানো না যে মেহেন্দি গাছের পাতা থেকে কীভাবে নিয়ে মানে পাতাটা লাগায়, তো এইভাবে করে পাতাগুলো ছিঁড়ে নিয়ে সুন্দর করে ধুয়ে তো মিক্স করে ব্লেন্ডার করে কিন্তু মেহেন্দি পাতাগুলো লাগাতে হয়। তো এদিকে আমার ছেলে আর একটু বাইক চালাচ্ছে। তারপরে চলে আসলাম একদম সন্ধ্যেবেলা। তো এগুলো আমি সুজির আর কি ভাপা পিঠা বানিয়েছি। তোমরা যদি রেসিপিটা চাও তো অবশ্যই বলো, এরপর বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। এগুলো কিন্তু সুগার ফ্রি, এখানে কোনো রকম মিষ্টি নেই। তো সেজন্য আর কি খেজুরের গুড় বা নারকেলটা বাড়িতেই ছিল না, খেজুরের গুড় না দিয়ে আমি শুধু খেজুর দিয়ে আর কিশমিশ দিয়ে আমি ভাপা পিঠাটা বানিয়েছি। তো ভাপা পিঠা বানিয়ে নিয়ে তারপর আমি মিক্সার ব্লেন্ডারে মেহেন্দি পাতাগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু বেটে নিয়েছি। বেটে নিয়ে এরপর আমি আস্তে আস্তে করে হাতে লাগাবো। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটাকে প্রথম দেখতেছো সবাইকে বলছি, যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু বেল আইকন বাজিয়ে সাবস্ক্রাইবটা করে দিও, আর যাতে আমার নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি মেহেন্দিগুলো লাগাচ্ছি। গাছের পাতার মেহেন্দি যেহেতু অনেকটা নরম হয়েছে বাটা, তো আমি কাঠি দিয়ে সুন্দর করে এভাবে এভাবে লাগাচ্ছি। এই মেহেন্দিগুলো কিন্তু বেশি ডিজাইন করা যায় না, তাহলে কিন্তু মানে হয়ই না, যেহেতু এগুলো মোটা মোটা করে দিতে হয়। তবু একটু করে চেষ্টা করছি, দেখি কীভাবে লাগাতে পারি। তো এই যে পাতাগুলো আর কি, আর এভাবে করে আমি পুরোটা আমি লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই পাশে মানে হাতের উল্টো পাশে আর এদিকে। তো গাছের পাতায় মেহেন্দি কিন্তু একদম সলিড মেহেন্দি, এভাবেই ভালো। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।